গ্রুপ সি এবং গ্রুপ ডি, এখানে আমাদের 2016 সালে পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করব। দেখো এখানে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 15% বাড়লে এবং প্রস্থ হচ্ছে 15% কমলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে। যখন দৈর্ঘ্যটা বেড়েছে কতটা 15%, তুমি এখানে 15 লিখে দাও প্লাস, প্রস্থ কতটা কমেছে মাইনাস করে দাও এখানে 15। এবারে এই প্লাস আর মাইনাস গুণ করলে হয় প্লাসে মাইনাসে মাইনাস, উপরে লেখো এই 15 ইন্টু এখানে 15, নিচেই দিয়ে দাও 100। ঠিক আছে, এবার এই 15 দেখো কেটে যাচ্ছে, আর এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, কাটাকুটি না করে এখান থেকে সহজে বলা যায় এটা হচ্ছে আমাদের 225 আর নিচে হয়ে যাচ্ছে 100, 15 15 225, তাহলে হচ্ছে মাইনাস 2.25। অর্থাৎ এই যে উত্তরটা এখানে ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে 2 পূর্ণ, এখানে আমাদেরকে 1 এর 4 যে জায়গায় রয়েছে আমাদের সেখানে উত্তর হয়ে যাবে, হ্রাস হয়ে যাবে, অর্থাৎ এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডির জন্য কোন বই পড়বে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন বই পড়বে, তার লিঙ্ক কিন্তু আমরা এইখানে দিয়ে রেখেছি। ঠিক আছে, এই ভিডিওর একদম নিচেই দেখো বইয়ের লিঙ্ক দেওয়া রয়েছে, এই ভিডিওর নিচে থেকে একবার লিঙ্কটা থেকে দেখে নাও কোন বইটা তোমাদের জন্য সহজ হবে এবং যে বইটা পড়লে তোমরা কিন্তু এই গ্রুপ ডি এবং গ্রুপ সি কিন্তু ক্র্যাক করতে পারবে। 2025 সালের নোটিফিকেশনে তোমরা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা সকলে দিতে পারছো, সুতরাং এটা খুব খুশির খবর। সুতরাং তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, এবারে কিন্তু আমরা ডিটেলসে ক্লাস করাবো। ঠিক আছে, এছাড়া আমাদের ডিটেলসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আলোচনা করা রয়েছে, একবার পুরো চ্যানেলটা ভিজিট করে ওখান থেকে দেখে নাও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।